গরম বেড়েই চলেছে সীমান্তে। গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলি খেয়ে মরল বাংলাদেশে। কিছুতেই ঠান্ডা হচ্ছে না বাংলাদেশ, উত্তেজনা কমছে না সীমান্তেও। এরই মধ্যে ফের গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ বিএসএফ এর। এক বাংলাদেশি পাচারকারীকে গুলি করে মারল বিএসএফ। ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের খালপাড়া বালাসন বিওপিতে। পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার হয়েছে দুটি গরু। সূত্রের খবর, বিএসএফ এর সঙ্গে গুলির লড়াইয়ে আরো বেশ কয়েকজন পাচারকারী আহত হয়েছে। বিএসএফ সূত্রে খবর যে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে তার নাম আলামিন। দীর্ঘদিন থেকেই সে সীমান্ত এলাকায় এই কারবার চালিয়ে আসছেন। গরু পাচারকারীদের সার্কিটে তার বেশ নামডাকও ছিল। ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে যে সমস্ত পাচারকারী গুলি খেয়ে জখম হয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে জওয়ানরা। এলাকাতেই কোথাও না কোথাও তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু তারা যাতে পালাতে না পারে সে কারণে সীমান্ত সিল করে দিয়ে চলছে তল্লাশি। চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে তার সিংহভাগটাই রয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। হাসিনার দেশ ত্যাগ, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের আগমনের পর থেকে সে দেশে পাল্লা দিয়ে যেমন বেড়েছে হিন্দু নিপীড়ন, তেমনি সীমান্ত এলাকায় বেড়েছে পাচারকারীদের দৌরত্ব। তবে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজর রাখছে বিএসএফ। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।